হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমরা বুটের হালুয়া বাসায় অনেকেই বানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, খেতেও ভালো হয়। কিন্তু আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমার নিজের একটি রেসিপি। আসলে এটি হচ্ছে আমাদের ফরিদপুরের রেসিপি। আমি ছোটোবেলা থেকে এভাবেই শিখে এসেছি বাড়িতে। আপনারা আমার ভিডিওটি দেখুন এবং অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি ছোলার বুট সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে আমার লাগছে কোরানো নারকেল। আমি নিয়েছি দুধ, চিনি, এলাচ, দারচিনি আর ঘি। এখানে আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। তারপরে আমি প্রেসার কুকারে দুধের সাথে সেদ্ধ করে নিয়েছি। একটি কড়াইতে প্রথমেই আমি তেল দিয়ে নিচ্ছি। আর বুটের হালুয়ার মধ্যে কিন্তু একবারে তেল দিতে হয় না, একটু পরপর তেল দিয়ে রান্না করতে হয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4টি দারচিনি আর সেই সাথে এলাচের সিডসগুলো, বীজগুলোকে আমি খুলে দিয়েছি এখানে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ছোলা বা বুটগুলোকে। এখানে আমি 1/2 কেজি পরিমাণে বুট ইউজ করেছি। আপনারা চাইলে এর কোয়ান্টিটি আরও কম বা বেশিও করে নিতে পারেন, সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি বুটগুলোকে সিদ্ধ করেছিলাম দুধের সাথে, পানির সাথে না। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, দুধ দিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে এর টেস্ট অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। বুটের হালুয়া বানাতে একটু সময় লাগে, কারণ বুটগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হয়। আর যদি এর রান্নাটা কম হয় বা ভাজাটা কম হয় তাহলে একটি অফ স্মেল আসতে থাকে। আর আমি প্রথমেই বলেছি বুটের হালুয়ার মধ্যে একবারে তেল দিয়ে রান্না করতে হয় না, রান্নার সময় একটু পরপর তেল ইউজ করতে হয়। আমি এখানে আরেকবার তেল ইউজ করছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। ধীরে ধীরে কিন্তু এই হালুয়ার লুক চেঞ্জ হয়ে আসছে, আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন। আমি এখানে আরও একবার তেল ইউজ করেছি। বুটের হালুয়াতে রান্নাটা খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস, প্রপারলি না হলে ওটার গন্ধটা থেকে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনির শিরা। আমি এখানে 2.5 কাপ পরিমাণে চিনি নিয়েছিলাম আর সেটিকে শিরা বানিয়ে নিয়েছি। চিনির শিরা দিয়ে যখন আপনারা রান্না করতে থাকবেন তখন অবশ্যই চুলার ফ্লেমটি একটু কমিয়ে নেবেন, তা না হলে যেভাবে ফুটতে থাকে ওটা গায়ে আসে, তাতে পুড়ে যাওয়ার বা ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক থেকে যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন এবং পাশে থাকবেন। আমি এ পর্যায়ে আরও একবার তেল দিয়ে নিচ্ছি। রান্নাটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। বুটের হালুয়াতে প্রচুর পরিমাণে তেল লাগে, আর একবারে তেল দিলে কি হয়, ওটা টেনে নিয়ে চলে যায়, তখন হালুয়াটা দেখতেও খুব ড্রাই হয়ে যায় আর স্মুথলি রান্না করা যায় না। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। এই নারকেল দেওয়ার ফলে টেস্ট যে কী পরিমাণে বেড়ে যায় আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই একবারের জন্য হলেও আপনারা নারকেল দিয়ে রান্না করে দেখবেন। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়াতে এর টেস্ট হয়ে যায় অসাধারণ। আর আমি প্রথমেই বলেছিলাম আমি এই বুটগুলোকে সেদ্ধ করেছি লিকুইড মিল্কে, আর রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়েছি পাউডার মিল্ক, তাতে করে একটি মাওয়ার ফ্লেভার চলে আসবে। নারকেল কোড়া আর পাউডার মিল্কে অসাধারণ টেস্ট চলে আসে। আমার হালুয়া কিন্তু হয়ে গেছে। লাস্টের ফিনিশিংয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি আমরা লাস্টে দিই এই কারণে যাতে করে এর ফ্লেভার অটুট থাকে। ঘি দেওয়ার পরে খুব ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই হালুয়া কিন্তু একটি চকলেটি ব্রাউনিশ কালার চলে এসেছে। যখন ঠান্ডা হবে তখন কালারটি আরও একটু ডার্ক হয়ে যাবে। আমার হালুয়া কিন্তু হয়ে গেছে। এবার একটি প্লেটে সেট করতে আমি রেখে দেবো ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর ভিডিও বানালে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। কিন্তু আপনাদের মাঝে অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না। তাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট,
প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটিকেও ফলো করে রাখবেন। এবার আমি গার্নিশ করে দিচ্ছি চপড আমন্ড আর পিস্তা দিয়ে। তারপর একটি স্প্যাচুলার দিয়ে আমি চেপে চেপে সেট করে দিব আর ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এবারে হালুয়াগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, চাইলে বরফির আকৃতি করে বা স্কোয়ার শেপেও কাটতে পারেন। আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন হালুয়াগুলি কি সুন্দরভাবে সেট হয়েছে এবং কাটাটাও খুব বেশি স্মুথ ছিল। যখন হালুয়াটা একটু লিকুইডই থেকে যায় বা সেট ভালোভাবে না হয় তখন কিন্তু হালুয়া কাটা যায় না। দেখতেই পাচ্ছেন দর্শক, হালুয়াগুলো কি পরিমাণে চমৎকার লাগছে দেখতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে।